চলেন আমরা একটু পিছন থেকে ঘুরে আসি। সর্বপ্রথমে একটু ডেক, আর তাছাড়া কাজ মনে হয় এখানে কমপ্লিট এখনও হয়নি, যেটা আমরা মনে করতেছি। সুন্দর করে লঞ্চটাকে তারা তৈরি করেছে। এই হচ্ছে সোফা জোন। আমরা যদি দেখি সোফা জোনে কিন্তু ভালো করে সাজানো আছে, দেখতেই পাচ্ছেন। এখানে কম্বল আছে, পাশে কিন্তু কেবিন দেখতে পাচ্ছেন। আমরা যদি এইখান থেকে একটা দেখি তাহলে কেবিন, এই পাশের কেবিনগুলো হচ্ছে সব সিঙ্গেল। এবং আমি একটা দেখাচ্ছি, এখানে তোষক বালিশ। যেহেতু নতুন লঞ্চ, এখানে একটা মিরর আছে। তো আমরা কিন্তু অনেক দিকে দেখতে পাচ্ছেন মাস্টার ব্রিজ, যেখানে বসে এম খান 7 লঞ্চে প্রথম। আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন লঞ্চ দেখার জন্য, এবং এখানে অনেক যাত্রীও আছে আজকে এই লঞ্চের ভ্রমণ করবে। এর জন্য কত মানুষ এখানে আছে আজকে। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে নতুন লঞ্চে নতুনভাবে অস্থায়ী টিকিট কাউন্টারে টিকিট বিক্রি করা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, অনেক সুস্থ আছেন। দর্শক, আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে এম খান 7 লঞ্চ, যেটা সর্বশেষ নির্মিত এবং একদম নতুন লঞ্চ, যেটা এখন বরিশাল ঘাটের দিকে আসতেছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ কিছু বছর যাবৎ বানিয়েছে তাদের নিজস্ব ডগইয়ার্ডে বসে। আমরা অনেক আপডেট দিয়েছি এই লঞ্চটার, আপনারা অনেকেই দেখেছেন। এবং সকল কল্পনা এবং জল্পনার অবসান ঘটিয়ে আজকে কিন্তু বরিশাল লঞ্চ ঘাটে সে নতুন রূপে, নতুন সাজে, লাইটিং করে কিন্তু চলে আসছে। আজকে তাদের শুভ উদ্বোধন, এবং আজকে শুভ উদ্বোধন করে বরিশাল থেকে আজকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে চলে যাবে, এবং আগামীকালকে ঈদের যাত্রী নিয়ে তারপরে কিন্তু আবার আসবে। তো আমরা দেখতে পাচ্ছি একেবারে সামনে চলে আসছে পল্টনের কাছাকাছি, এবং এইখানে কিন্তু আরও একটি লঞ্চ আছে, কীর্তনখোলা 10। নতুন লঞ্চ দেখে কীর্তনখোলা 10 কিন্তু ব্যাক গিয়ার করে দিল। যেখানে 9টায় লঞ্চ ছাড়ার কথা, সেখানে 8টা বাজার 10 মিনিট আগে, অর্থাৎ 7টা বেজে ঠিক 50 মিনিটে লঞ্চ ছেড়ে যাচ্ছে বরিশাল ঘাট থেকে। নতুন লঞ্চ এম খান 7। তো আমরা এই দিনটার অপেক্ষায় ছিলাম, বেশ কিছু বছর বা কিছু মাস। কবে এম খান আসবে আপনাদের অনেক কোশ্চেন ছিল, এবং জনমনে অনেক প্রশ্ন ছিল যে কবে এম খান আসবে। তো আজকে কিন্তু সেই দিন। আজকে 28 মার্চ, রোজ শুক্রবার, বরিশাল ঘাটে সর্বপ্রথম এম খান 7 লঞ্চটি তারা কিন্তু এখন ঘাট করবে। এবং আমরা কিন্তু চেষ্টা করব যে এই লঞ্চটার ভিতরে যাওয়ার জন্য, এবং লঞ্চের ভিতরে সকল কিছু ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো। তো আজকে কিন্তু এই লঞ্চটা বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিয়ে যাওয়ার কথা। আমরা দেখব আসলে কতটা তারা কার্যক্রম করেছে। এমখানে সর্বপ্রথম যে হকার লাফ দিয়ে উঠলো একটা ছেলে, যাত্রীও কিন্তু উঠতেছে, দেখতে পাচ্ছেন, যাত্রীও উঠতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন লঞ্চ দেখার জন্য, এবং এখানে অনেক যাত্রীও আছে আজকে এই লঞ্চের ভ্রমণ করবে। এর জন্য কত মানুষ এখানে আছে। আজকে এই লঞ্চের যারা যাত্রী আছে তারা কিন্তু অনেক সৌভাগ্যবান হতে পারে, বা আজকে নতুন লঞ্চে তারা সর্বপ্রথম জার্নি করবে। তো দর্শক, এম খান 7 লঞ্চটি বরিশাল ঘাটে বার্থিং করলো। দেখতেই পাচ্ছেন এখানে মঠের সাথে তারা রশি দিয়ে বেঁধে দিল। আমরা এখন
প্রবেশ করব এই লঞ্চটাতে। বরিশাল ঘাটে থাকা অবস্থায় এই প্রথম আমরা লঞ্চটাতে প্রবেশ করতেছি। যাই হোক, আমরা লঞ্চে প্রবেশ করেছি, এম খান 7 লঞ্চে। এই লঞ্চে আমরা এর আগে অনেকবার প্রবেশ করেছি, তবে এখন কিন্তু নতুন অবস্থায়। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে নতুন লঞ্চে নতুনভাবে অস্থায়ী টিকিট কাউন্টারে টিকিট বিক্রি করা হচ্ছে। যারা যাবে তাদের নাম লেখা হচ্ছে এখানে, এবং যারা যাবে তারা কিন্তু টাকা জমা দিচ্ছে। এম খান 7 লঞ্চে প্রথম যে গাড়িটি উঠলো, এম খান 7 লঞ্চে প্রথম এই বাইকটি উঠলো এবং আমরা প্রবেশ করতেছি। বরিশাল ঘাটে থাকা অবস্থায় প্রথম প্রবেশ করতেছি এম খান 7 লঞ্চে। এখানে বুকিং চলতেছে নতুন অবস্থায়, মাত্র লঞ্চটি আসলো এবং এখানে কিন্তু বুকিংয়ের কার্যক্রম চলতেছে, দেখতে পাচ্ছেন। তো প্রিয় দর্শক, চলেন আমরা একটু পিছন থেকে ঘুরে আসি। সর্বপ্রথমে একটু ডেকটা ঘুরবো এবং ওপরে যাব। আমরা যাচ্ছি হচ্ছে মেইন ডেকে। এটা হচ্ছে এম খান 7 লঞ্চের একদম মেইন ডেক। কত সুন্দর ডেকোরেশন, কত সুন্দরভাবে তারা সাজিয়েছে, দেখতে পাচ্ছেন। ফ্রন্ট মানে একদম স্লিংকে দেখতে পাচ্ছেন যে সাদা লাইট এবং অন্য কালার দিয়ে কিন্তু অনেক সুন্দর করে তারা এই সিলিংটাকে সাজিয়েছে। আর আমরা যদি নিচে দেখি, ডেক একদম সমান, অনেক সুন্দরভাবেই কিন্তু লঞ্চটাকে বানানো হয়েছে এবং নতুনভাবে, যেহেতু একদম নতুনভাবে সাজানো হয়েছে, পরিপূর্ণভাবে লাইট এবং পরিপূর্ণভাবে ফ্যান দেয়া আছে এই লঞ্চটাতে। আমরা কিন্তু এম খান 7 লঞ্চে বিগত দিনে অনেকবার ভিডিও করেছি নির্মাণাধীন অবস্থায়। তো সেইখানে আমরা অনেকবার আপনাদের কোশ্চেন পেয়েছি যে কবে আসবে। অনেকবার আমরা বলেছি যে আসবে কিছুদিনের মধ্যে, তবে শেষমেশ কিন্তু এই রমজানের ঈদে অর্থাৎ 25 তারিখ, আজকে 25শে মার্চ, রোজ শুক্রবার, এই লঞ্চটা শুভ উদ্বোধন করে বরিশাল লঞ্চঘাটে নিয়ে আসছে। আমরা যদি দেখি এখানে যে দোকানটা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা লঞ্চেই কিন্তু এরকম দোকান থাকে। একটা চায়ের দোকান, পাশে একটা চায়ের স্ট্যান্ড থাকে এবং একটা এরকম দোকান থাকে, যে দোকানে আপনি কেক, রুটি, বিস্কুট এগুলো পেয়ে যাবেন। অনেক সুন্দরভাবে কিন্তু সাজিয়ে আনছে তারা। এবং আমরা দ্বিতীয় তলায় একটু যাব, সিঁড়িটা দেখতে পাচ্ছেন, সিঁড়িটা কত সুন্দরভাবে তারা বানিয়েছে। যাচ্ছে হচ্ছে এম খান 7 লঞ্চের দ্বিতীয় তলার ডেকে। এই হচ্ছে দ্বিতীয় তলার ডেক। এই ডেকেও কিন্তু ভালো পরিমাণ কাজ তারা করেছে, অনেক সুন্দরভাবে তারা কিন্তু সাজিয়ে অনেক দিন বসে কিন্তু এই লঞ্চটাকে তারা নির্মাণ করেছে। লঞ্চটা কিন্তু আরও অনেক দিন আগেই আসার কথা ছিল লাইনে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি লঞ্চটা কিন্তু অনেক লেট করে বরিশাল ঘাটে সার্ভিসে দেওয়া হয়েছে। এই হচ্ছে একদম লঞ্চের শেষের পার্ট, অর্থাৎ এখানে কিন্তু ওয়াশরুম আছে, আমরা দেখতে পাচ্ছি। উপরে কিন্তু ওয়াশরুম কম থাকে অন্য লঞ্চগুলোতে, কিন্তু এখানে কিন্তু ওয়াশরুম অনেকগুলো দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় তলার যে ফ্রন্ট ডেক, দ্বিতীয় তলার যে মেন ডেক, সেই ডেকেও কিন্তু এই পাশে 3টা এবং ওই পাশে 3টা, অর্থাৎ 6টা ওয়াশরুম দেওয়া আছে। অন্য লঞ্চে কিন্তু 2টা থাকে শুধু, এইখানে কিন্তু বেশি দেয়া আছে। তো আমরা এইখান থেকে আবার একটু 3 তলায় চলে যাচ্ছি। 3 তলায় চলে আসলাম এবং এখানে দেখতে পাচ্ছেন কেবিন আছে। এটা হচ্ছে সিঙ্গেল কেবিনে এরকম জানালা আছে, ভিতরে ফ্যান আছে এবং এখানে মিরর আছে। বেডটা তো দেখতেই পাচ্ছেন ফোমের। আর তাছাড়া কাজ মনে হয় এখানে কমপ্লিট এখনও হয়নি, যেটা আমরা মনে করতেছি। এবং এখানে
ডাবল কেবিন। এই একটা ডাবল কেবিন এবং এই কেবিনের সাথে কিন্তু আবার দেখতে পাচ্ছেন অ্যাটাচড বাথরুম আছে, যেখানে কিন্তু এখন তাদের কাজের যন্ত্রপাতিগুলো রাখা আছে। কাজ এখানে সম্পূর্ণ হয়নি। খুব সুন্দর করে কিন্তু তারা অনেক দিন ব্যয় করে, অনেক চিন্তা ভাবনা করে কিন্তু অনেক সুন্দর করে লঞ্চটাকে তারা তৈরি করেছে। এই হচ্ছে সোফা জোন। আমরা যদি দেখি সোফা জোনে কিন্তু ভালো করে সাজানো আছে, দেখতেই পাচ্ছেন এখানে কম্বল আছে এবং গায়ে দেওয়ার জন্য একটা আলাদা একটা কম্বল আছে এবং নিচে কিন্তু এটাকে ফোম দিয়ে দিয়েছে, অনেক সুন্দর হয়েছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, অর্থাৎ 5 5 10 এবং এখানে 10। এই সোফা জোনে 20 জন যেতে পারবে অনায়াসে। 20টা সিট আছে সোফা জোনে এবং দুই পাশে দুইটা এলইডি টেলিভিশন আছে, দেখতে পাচ্ছেন। এবং এখানে কিন্তু সম্পূর্ণ এসি, দুই পাশে কিন্তু এসি আছে এবং সঙ্গে সঙ্গে ফ্যানও দেয়া আছে। আর এই হচ্ছে কেবিন। এখানে হচ্ছে কেবিনের সাইড, অর্থাৎ এখানে আপনি দুই পাশে কিন্তু কেবিন দেখতে পাচ্ছেন। আমরা যদি এইখান থেকে একটা দেখি তাহলে 349 নাম্বার, 348 নাম্বার, এইদিকে যদি দেখি 337 এবং এইদিকে 330, এরকম করে অনেকগুলো কেবিন এখানে আছে। এটা হচ্ছে ব্যালকনি অথবা করিডোর, আপনারা যেটাই বলেন। এখানেও কিন্তু আপনি দেখতে পাবেন কেবিন আছে। আর এই কেবিনগুলো সবই সিঙ্গেল কেবিন। এই পাশের কেবিনগুলো হচ্ছে সব সিঙ্গেল এবং আমি একটা দেখাচ্ছি। এখানে তোষক, বালিশ এবং এখানে কিন্তু একটা টেলিভিশনও আছে, দেখা যাচ্ছে একটা টেলিভিশন আছে এবং তোষক এবং বালিশ সহকারে একদম সাজানো আছে। আর পর্যাপ্ত পরিমাণ লাইভ বয়াগুলো দেওয়া আছে এবং এখানে বসার জন্য সিট অনেক সুন্দর। এদিকে হচ্ছে ওয়াশরুম, এদিকে আবার যারা কেবিনে যাবে, সিঙ্গেল কেবিন যারা বুকিং করবে তাদের জন্য বেসিন, এখানে মিরর। আর এদিকে হচ্ছে ওয়াশরুমটাও হচ্ছে অনেক সুন্দর করে তারা বানিয়েছে। আমরা সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি, কারণ আপনারা ভ্রমণ করবেন যারা, তারা তো দেখে শুনে তারপরেই আসবেন। যেহেতু নতুন লঞ্চ, এখানে একটা মিরর আছে। তো আমরা কিন্তু অনেক অপেক্ষার পরেই কিন্তু লঞ্চটাকে পেয়েছি। আজকে বিকেল 4টার মধ্যে এই লঞ্চটা ঘাটে আসার কথা, তো সেখানে কিন্তু লঞ্চটা রাত্র 8টা বেজে ঠিক 10 মিনিট তখন আসছে। যাচ্ছি ফ্রন্ট সাইডে। চলে আসছি একদম ফ্রন্ট সাইডে। যে ফ্রন্ট সাইডে আপনারা দাঁড়িয়ে এখানে মনোমুগ্ধকর পরিবেশ এবং বাইরের দৃশ্য দেখতে পাবেন। যারা এই লঞ্চে ভ্রমণ করবেন তারা এই লঞ্চের সামনে এসে প্রকৃতি দেখতে পারবেন এবং এখানে সময় কাটাতে পারবেন। এত সুন্দর একটা প্লেস, অনেক বড় করে কিন্তু এই ফ্রন্ট ডেকটাকে তারা বানিয়েছে। এবং আমরা যদি দেখি তাহলে কিন্তু উপরের স্লিংকের যে ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে এবং এই লঞ্চের লাইটিং ব্যবস্থাটা অনেক সুন্দর এবং তার সাথে সাথে লাইট কিন্তু অনেক বেশি, যার কারণে একদম দিনের মতো আলো হয়ে গেছে লঞ্চটার ভিতরে। লঞ্চের কার্যক্রম কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি।
কিছু কিছু কাজ কিন্তু এখনও বাকি আছে। প্রত্যেকটা কেবিন কিন্তু তারা আজকেই বেচতে পারবে না, বুকিং দিতে পারবে না, কারণ সবগুলো কেবিনে কিন্তু এখনও পরিষ্কার করা হয়নি। আমরা অনেক কেবিনে দেখেছি এখনও তাদের কাজের যে যন্ত্রাংশগুলো সেগুলো কিন্তু এখনও রয়ে গেছে। একদম অন্যরকম ডিজাইনে কিন্তু ওয়াশরুমগুলো করেছে এখানে। অন্যান্য লঞ্চের তুলনায় এই লঞ্চের ডিজাইনটা একদম অন্যরকম হয়েছে এবং এখানে কিন্তু আবার তারা থাই গ্লাস দিয়ে দরজার সিস্টেম করেছে। এবং আমরা দেখতে পাচ্ছি একেবারে তৃতীয় তলার শেষ পর্যন্ত কিন্তু আমরা চলে আসছি। এখানে হচ্ছে আপনার আলাদা আবার একটা ওয়াশরুম আছে, বেসিন আছে। এটা হচ্ছে কিসের জন্য আপনাদেরকে বলি, এটা হচ্ছে এই যে সোফা জোনে যারা ভ্রমণ করবে তাদের জন্য। তারা এই গেট থেকে বেরিয়ে এখানে ওয়াশরুমে যাবে এবং এখানে হাত মুখ ধুতে পারবে। এই হচ্ছে সোফা জোনে ঢোকার মূল গেট। আমরা তখন ঢুকেছিলাম পিছন থেকে। চলেন ঘুরে আসি উপর থেকে। বিশাল জায়গা। এইদিকে হচ্ছে ছাদ। আমরা ছাদে যেহেতু অন্ধকার বেশি কিছু দেখা যাবে না, তাই ওদিকে যাচ্ছি না, একেবারে উপরে চলে আসছি। আর এখানে অনেক সুন্দর একটা প্লেস, আসলে এত সুন্দর একটা প্লেস তারা এখানে শুধু শুধু কেন রেখেছে? এখানে কি হবে? এখানে সম্ভবত অন্য কিছু একটা বানানোর জন্য প্ল্যান আছে তাদের, আমি হয়তোবা জানি না। একটু সামনের দিকে যাই, এদিকেও তো বেশ কিছু কেবিন আছে এবং সিসি ক্যামেরা আছে সব জায়গায়। কেবিন করেছে অনেকগুলো, অনেক কেবিন আছে, সিঙ্গেল কেবিনই বেশি। একেবারে মাস্টার ব্রিজের কাছে চলে আসছি। তো এদিকে দেখতে পাচ্ছেন মাস্টার ব্রিজ, যেখানে বসে লঞ্চটাকে নিয়ন্ত্রণ করা হবে। মাস্টার সাহেব যেভাবে নিয়ন্ত্রণ করবে, এখানে সব কিছু দেখার জন্য যে মেশিনগুলো আছে দেখতেই পাচ্ছেন, এবং কথা বলার জন্য। মাস্টার ব্রিজের ভিতরে আলাদা করে ফ্যান দেয়া আছে। তো প্রিয় দর্শক, দেখতে পেলেন যে এম খান 7 লঞ্চ আসলে কীরকম তারা বানিয়েছে, এবং আমরা কিন্তু সব জায়গা ঘুরে দেখেছি। সিঙ্গেল কেবিন এবং ডাবল কেবিন আছে এই লঞ্চটার ভিতরে, এবং ফ্যামিলি কেবিন আছে। ডেক তো আপনাদেরকে দেখাইছি আগেই। আর তাছাড়া এই লঞ্চের যে আলোটা আসলে অনেক বেশি ব্রাইট। তারা কিন্তু সাদা আলোটাকেই বেশি প্রাধান্য দিয়েছে, এবং অন্যান্য যে আলোগুলো আছে সেগুলো কিন্তু একটু কম। আর তাছাড়া মোটামুটি ডিজাইনগুলো অনেক সুন্দর হয়েছে, এবং এখানে যে ডেকোরেশনগুলো অনেক সুন্দর হয়েছে। আপনারা দেখেন এই যে ডেকোরেশন, এগুলো আসলে অনেক সুন্দর হয়েছে। তাছাড়া কেবিনের যে ডেকোরেশনগুলো করেছে এগুলোও কিন্তু অনেক ভালো হয়েছে। আর একটা বিষয় হচ্ছে, প্রত্যেকটা লঞ্চের মতোই কিন্তু এই লঞ্চেও প্রত্যেকটা সিটের পাশে এবং প্রত্যেক তলায় প্রত্যেকটা কেবিনে সব জায়গায় কিন্তু এম খান 7 লেখা লাইভ বয়াগুলো দেওয়া আছে।
আসলে অনেক সুন্দরভাবেই কিন্তু লঞ্চটাকে তারা বানিয়েছে এবং অনেক সময় নিয়েই বানিয়েছে। তারপরেও কিছু কাজ এখনও বাকি আছে, যেহেতু ঈদের সময়, তার জন্য কিন্তু তাড়াতাড়ি করে চলে আসছে। আর যে কাজগুলো বাকি আছে এগুলো কিন্তু তারা সম্পূর্ণ করে ফেলবে 2-1 দিনের মধ্যেই। আসলে ভিডিও করতে করতে অনেকটা হাঁপিয়ে গেছি বা ঘামিয়ে গেছি, শরীর থেকে এখন প্রচুর ঘাম বেরিয়েছে, আর কথা বলতে পারতেছি না। অনেক দৌড়াদৌড়ি করেছি ভিডিও করার জন্য। আজকে এই লঞ্চটা আসার কথা ছিল বিকাল 3টার মধ্যে, তো লঞ্চটা কিন্তু আসতে সন্ধ্যা 7টারও পরে আসছে, প্রায় রাত 8টার সময় বরিশাল ঘাটে আসছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে যে ভিডিওগুলো দেখেছেন বা ভিডিওটি দেখেছেন, এর মধ্যে কিন্তু আমরা এই ভিডিওটা অনেক তাড়াতাড়ির সঙ্গে করেছি, কারণ লঞ্চটা কিন্তু বেশিক্ষণ এখানে থাকবে না, লঞ্চটা আবার চলে যাবে। এর জন্য কিন্তু তাড়াতাড়ি করে ভিডিও করতে গিয়ে অনেকটা হাঁপিয়ে গেছি। আর আপনাদেরকে যে বিষয়গুলো দেখিয়েছি বা যে জায়গাগুলো দেখিয়েছি, এগুলো কিন্তু আসলেই মনোমুগ্ধকর। অনেক সুন্দর করে কিন্তু এই লঞ্চটাকে তারা ডিজাইন করেছে। আপনাদের কাছে ভালো লাগছে কিনা আমি জানি না, আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কোন লঞ্চের তুলনায় ভালো হয়েছে এবং কোন লঞ্চের তুলনায় খারাপ হয়েছে সেটাও কমেন্টে জানাবেন। এবং আপনারা কারা কারা এই লঞ্চে ভ্রমণ করতে চান তারাও কমেন্টে জানিয়েন। এবং টিকিট বুকিংয়ের জন্য বা লঞ্চের কেবিন বুকিংয়ের জন্য যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আমাদেরকে জানিয়েন, আমরা যতটা সম্ভব হেল্প করবো আপনাদেরকে। আর লঞ্চটা যেহেতু সর্বপ্রথম আজকেই বরিশাল ঘাটে উদ্বোধন করে এবং এখান থেকেই আজকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে, তো সেই তুলনায় আজকে ভাড়াটা কম করা উচিত ছিল মনে হয়। আমি যেটা দেখেছি রেগুলার ভাড়াই নিচ্ছে 300 টাকা ডেকের ভাড়া এবং 1000 টাকা সিঙ্গেল, আর ডাবল হচ্ছে 2000 টাকা। তো সেইখানে আমি আবার আরেকটা জায়গায় শুনছিলাম যে সিঙ্গেল কেবিন 1200 টাকা এবং 2400 টাকা ডাবল। তো আসলে সত্যটা আমি এখন পর্যন্ত শিওর জানি না, তারপরও আমি আপনাদেরকে ধারণা দিয়ে দিলাম। তবে আমি দেখবো আসলে কত টাকা ভাড়া, ভালো করে শিওর হয়ে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব। আর আমাদের এই চ্যানেলে এখন থেকে আপনারা এই ঈদের যাত্রী আসার এবং ফিরতি যাত্রী যে ট্রিপ হবে সেই সব কিছু আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন।